আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে আমি আজকে যাইতেছি কেন্দুয়া বাজারে একটু হালকা ঘোরার জন্য এবং কি আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি একা যাইতেছি না, আমার সাথে নিয়ে যাইতেছি আমার একটা নতুন গার্লফ্রেন্ড। আবার কেউ খারাপ কিছু মাইন্ডে নিয়েন না। এই দেখেন আমার গার্লফ্রেন্ড আজকের ভিডিওতে। এই সাইকেল হলো আমার গার্লফ্রেন্ড। অনেকদিন পরে ঘর থেকে বাইরে হইলাম তেঁতুলিয়া। এখান থেকে তেঁতুলিয়া প্রায় 1 কিলোমিটার দূরে। আর কেন্দুয়া বাজারে যাবো একটু করে। কেন্দুয়া বাজারে যায়া কেন্দুয়া বাজারটা কেমন ততটা আমরা ঘুরে দেখাবো, আমার দ্বারা যতটুকু সম্ভব হয় ততটুকু দেখাবো। আর এখন আমি বর্তমানে আছি একটা ছোটোখাটো হাওরে। আর এই হাওরটার নাম হলো কৈজানি হাওর। সামনে একটা ফেরিঘাট আছে, এই ফেরিঘাট থেকে আসলাম একটু আগে। আর এই যে হাওরটা দেখেন, এখন অনেক বড় হাওর, বিশাল বড়, তার কোনো তুলনায় হয় না। এই হাওরে আবার বর্ষার সময় পানি আসে, ওই সময় আবার নৌকা দেওয়া বিভিন্ন এলাকায় মানুষে যায় এবং সফরের জন্য এখানে আসে। এখান থেকে কৈজানি যাওয়া যায়, এই যে কৈজানি ফেরিঘাটের একটা। আর এইদিকে পুরাটাই হাওর আর হাওর। তো চলেন বন্ধুরা যাওয়া যাক, আর দেরি কইরা লাভ নাই। আবার আকাশটা মেঘলা মেঘলা লাগতেছে, কখন বৃষ্টি আসে সেটাও বলা যায় না। তো চলেন যাওয়া যাক। ছোটোখাটো সরু রাস্তা দিয়ে যাইতেছি সাইকেল চালায় বন্ধুরা, ভালোই লাগতেছে। আর ভালো লাগার কারণ হলো হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি, এই বৃষ্টি শরীরে লাগলে ভালো লাগে। আর এই যে পাশে গরু ঘাস খাইতেছে। আর আমরা এখন যাইতেছি একটা ছোটোখাটো রাস্তা দিয়া। রাস্তাটা অনেক সুন্দর, এই দেখেন আপনারা, অনেক আঁকা বাঁকা রাস্তা, তবে রাস্তা এমনিতে ভাঙা নাই, রাস্তাটা অনেক সুন্দর আছে। এই ভিডিওটা পুরাটা হবে সাইকেল নিয়ে। আর এমনিতে সাইকেল চালিয়ে আমি যতটুকু পর্যন্ত যেতে পারি ততটুকু পর্যন্ত কষ্ট করবো। আর এই যে একটা ছোটোখাটো ব্রিজ, আপনারা এভাবে সফর করবেন, ঘন ঘন সফর করলে মন ভালো থাকে। আর ঘোরাঘুরি না করলে আপনারা তেমন একটা বুঝতে পারবেন না হাওরের প্রাকৃতিক পরিবেশ কতটুকু সুন্দর। এই যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ চলে যেতেছে ঘোরার জন্য শুধু। জেলে ভাই মাছ তুলতেছে জাল থেকে, মোটামুটি কয়েকটা মাছ উঠছে দেখা যাইতেছে। আমাদের এলাকার জেলে ভাই মাছ ধরতেছে, তাকে ডিস্টার্ব না করে হালকা ভাবে একটু দেখে আমরা আবার চলে যাইতেছি আমাদের গন্তব্যস্থানে। আর গ্রাম অঞ্চলে ভাই ছোটোখাটো মাছ এইভাবেই ধরা হয়। গ্রাম অঞ্চলে আমরা এই পদ্ধতিতেই মাছ ধরি, এটা গ্রাম ঐতিহ্য। আর আমাদের এখানে এইভাবে ছোটোখাটো জাল দিয়ে ছোটোখাটো মাছ ধরা হয়। আর ভাগ্য থাকলে বড় মাছও ওঠে ছোটো জালে। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন পাটকে সোনালী আঁশ বলা হয়। এই পাট কীভাবে চাষ করা হয় আপনারা তো সেটা জানেন না। তো বন্ধুরা, এখন সামনে আমরা পাট দেখতে পাইতেছি, আপনাদেরকে হালকা একটুখানি দেখাবো। আর এই যে পাট তোলা হইতেছে। আরেক জেলে ভাই মাছ ধরতেছে, একটা টান দেন তো দেখি কেমন মাছ ওঠে। ও মারতে পারছেন? আমাদের এলাকার পাট গাছ দেখেন আপনারা। গ্রামের সরু চিকন রাস্তা দিয়ে গাড়ি চালানোর অনুভূতিটা কিন্তু একদম বন্ধুরা সেই। আর হালকা হালকা ভাঙ্গা, অতিরিক্ত ভাঙ্গা না, তেমন হালকা হালকা ভাঙ্গা। চিকন রাস্তা তো তাই একটু সমস্যা হইতেছে। তো যাওয়া যাক সামনের দিকে। এই সরু ছোট সুন্দর রাস্তাটা ধরে আমরা চলে যাবো একদম কেন্দুয়া বাজারে। আর এখান থেকে কেন্দুয়া বাজার প্রায় 1 কিলোমিটার দূরে। যেতে যেতে কথা হবে এবং নতুন নতুন ভিউ উপভোগ করতে থাকেন। গাছগুছালি, সবুজ লতা পাতা কখনো দেখতে পাবেন না, একমাত্র গ্রাম অঞ্চলে ভিডিওগুলোতে দেখতে পাবেন। এবং আমরা চেষ্টা করি এই সমস্ত ভিডিও আপনাদের কাছে তুলে ধরার জন্য। সময়ের জন্য তো সব কিছু একসাথে করে তোলাটা বা সব কিছু একসাথে করাটা তো সম্ভব না, তাই আমরা যেদিন সময় পাই ওই দিন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। এই সেই রাস্তা। রাস্তার ভিতরে গাড়ি ভরা, অতিরিক্ত লেভেলের গাড়ি। এক হাতে সাইকেল চালাইতেছি, আরেক হাতে মোবাইল। আরেকজন সাবস্ক্রাইবার জিগাইলো, ভাই আপনি কি ব্লগার নাকি? তো হালকা পাতলা কন্টিনিউ করি।
রেগুলার তো ভিডিও দেওয়া সম্ভব না, পড়ালেখাও আছে ভাই, এই যে কাঁধে ব্যাগ। তো চলেন যাওয়া যাক। এই সেই গ্রামের রাস্তা ভাই, বৃষ্টি নামতেছে, বৃষ্টি নামতেছে, বলা যায় না কোনটা হয়, যেতে পারি কি না যেতে পারি। বন্ধুরা যেটা ভাবছিলাম ঠিক সেটাই, জিরি জিরি মেঘ, আশেপাশে কোনো দোকানপাট না থাকায় পাশে একটা মসজিদ ছিল, এই মসজিদে আশ্রয় নিলাম। মসজিদ যদি আশ্রয় না নিতাম তাহলে হয়তো বা আমাদের ভিজা লাগতো, তাই তাড়াতাড়ি করে আমরা মসজিদে আসলাম। অবশ্যই মসজিদের এখানে অনেক মেঘলা জায়গা, আর গাছ গোছালোগুলো অনেক সুন্দর সাজানো পরিপাটি, সব মিলিয়ে ভালোই লাগতেছে। বন্ধুরা 1 ঘন্টা আমরা বৃষ্টিতে আটকা ছিলাম, তো এখন হালকা বৃষ্টি কমছে, তাই আমরা তাড়াতাড়ি দেরি না করে বৃষ্টিতে বের হয়ে গেলাম। হালকা হালকা বৃষ্টি, তেমন বেশি না, বৃষ্টিতে আটকা ছিলাম। তো আবার শুরু করলাম ভিডিওটা, সবাই দেখতে থাকুন। আর কেন্দ্র বাজারের কাছাকাছি আইসা পড়ছি, এখন একটা দোকানের সামনে রেস্ট নেওয়া যায়। বৃষ্টি আবার বেশি আইসা পড়ছে। নেন গাড়ি ভাড়াটা জানগা। হ্যাঁ কষ্ট নাই জানগা। চলতে পথে এক মুরব্বী লোকের সাথে দেখা হলো, যার কিনা গাড়ি ভাড়া নাই এবং বৃষ্টিতে হাইটা হাইটা যাইতেছে। তখন আমার কাছে যতটুকু সামর্থ্যে কুলাইছে ততটুকু আমি সহযোগিতা করছি, এবং আপনাদের সামনে যদি এরকম মুরব্বী লোক পড়ে তাহলে আপনারাও সহযোগিতা করার চেষ্টা করবেন, কারণ মুরব্বী লোকদের সহযোগিতা করলে আল্লাহ খুশি হন এবং আপনি ভালো কিছু পেতে পারেন। তো আপনারাও সহযোগিতা করবেন। সাইকেল চালাইতে চালাইতে আমি একটা দোকানের সামনে থামলাম, আমার এনার্জি ফুরাই গেছে। এখন এনার্জির জন্য একটা স্পিড কিনলাম, নিজের স্পিড বাড়ানোর জন্য, কারণ বৃষ্টির ভিতরে সাইকেল চালাইতে চালাইতে আমার স্পিড একবারে কমে গেছে। তো এখন একটু স্পিডটা বাড়ানো যায়। স্পিডটা খায় আবার আপনাদের সাথে দেখা হবে কিছুক্ষণ পরে। এবং স্পিড খাওয়ার পরে আমি বোতলের সাথে যে কাজটা করি, আপনারা ওই কাজটা করেন নাকি কমেন্ট বক্সে জানাবেন। ছক্কা, বল চলে গেল মাঠের বাইরে। তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম সে ঐতিহ্যবাহী কেন্দ্র বাজারে। অতিরিক্ত জ্যাম। তো বন্ধুরা আমরা 3 ঘন্টা পর সাইকেল চালানোর পর 20 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমাদের বাড়িতে। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নতুন নতুন এরকম ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে।